2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থানীয় দলটি ইতোমধ্যেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। তবে সেপ্টেম্বর মাসে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি গঠন করেছেন 31 সদস্যের একটি পূর্ণাঙ্গ দল। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই পরিচিত মুখ, রক্ষণ ভাগের ফাকুন্দো মেদিনা এবং আক্রমণ ভাগের আনহেল কোরিয়া। মেদিনার বাদ পড়া কিছুটা অপ্রত্যাশিত, কারণ জুন মাসে তিনি শুরুর একাদশে ছিলেন এবং চোটগ্রস্ত লিসান্ড্রো মার্টিনেজের বিকল্প হিসেবে বিবেচিত ছিলেন। শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ পড়ায় তার বিশ্বকাপ প্রস্তুতির গতি কিছুটা থমকে গেল। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ফরওয়ার্ড ম্যানুয়েল লোপেজ চূড়ান্ত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। এবার ক্রিকেটের খবর। ক্রিকেট শুধু খেলা নয়, এটি আবেগ, ইতিহাস এবং কখনো কখনো রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। 2022 সালের এশিয়া কাপে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচে 1 উইকেটে রুদ্ধশ্বাস জয় যেমন স্মরণীয়, তেমনি ম্যাচ পরবর্তী সহিংসতা ছিল নিন্দনীয়। সেই ঘটনার রেশ এখনও রয়ে গেছে, বিশেষ করে যখন আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ত্রিদেশীয় টি-20 সিরিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত 9টায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। মাঠের লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে সেই পুরনো তিক্ততা। তবে এবার ভিন্ন বার্তা নিয়ে হাজির হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ক্রিকেট ঐক্যের প্রতীক। এটি মানুষ ও জাতিকে একত্রিত করে, শান্তির বার্তা ছড়িয়ে দেয়। রাজনৈতিক বিরোধের পটভূমিতে আয়োজকরা এবার বাড়তি সতর্ক। স্টেডিয়ামে পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের জন্য আলাদা আসন বিন্যাস রাখা হয়েছে।